শুরু হলো অমর একুশে বইমেলা। পরিসর বাড়লেও বই পড়ার আগ্রহ বাড়ছে কিনা প্রশ্ন প্রধানমন্ত্রীর। সারা দেশে মেলা আয়োজনের আহ্বান। প্রতি বছর মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে মনে হয় গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কিনা, কিংবা মানুষের বই পড়া অভ্যাস বাড়ছে কিনা, এই বিষয়গুলো নিয়েও বর্তমানে মনে হয় চিন্তা ভাবনা করার অবকাশ আছে। বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। বাংলা একাডেমি ও একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুদসহ মওকুফ হচ্ছে 12 লাখ কৃষকের 1,500 কোটি টাকার কৃষি ঋণ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, দ্রুতই 180 জন সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানামুখী ব্যবস্থা। সড়কে থাকবে না চাঁদাবাজি। ভাড়া না বাড়ার আশ্বাস মন্ত্রীর। নৌপথ নিরাপদ করতে একগুচ্ছ সিদ্ধান্ত। আর্থিক খাতে চলমান থাকবে সংস্কার কাজ। বন্ধ কারখানা চালুতে সহযোগিতার আশ্বাস নতুন গভর্নরের। কর্মসংস্থান তৈরি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব। এবং হ্যাঁ ভোট কমল 10 লাখ, না ভোট কমেছে 1 লাখ। গণভোটের সংশোধিত ফল প্রকাশ। প্রশাসনিক ও কারিগরি যাচাই বাছাই শেষে ইসির নতুন গেজেট।